ওহী নাজিলের পদ্ধতি হলো সাতটা পদ্ধতিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। তার প্রথম পদ্ধতি হলো সত্য স্বপ্ন। গারে হেরায় কোরআন নাজিলের আগে 6 মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যেটা স্বপ্ন দেখতেন, দিনের বেলায় হুবহু সেটা বাস্তবায়ন হতো। সুবহানাল্লাহ। এটা ছিল ওহী। এই স্বপ্নযোগে কোনো আয়াত নাজিল হয়নি, কিন্তু এটাকেও সকলেই ওহীর অন্তর্ভুক্ত ধরেছেন। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্ন দেখতেন, দিনের বেলায় সেটা কি হতো? হুবহু বাস্তব হতো। এই ঘটনা নবুয়াতের আগে 6 মাস হয়েছে। এই জন্য হয়তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। হাদিসের ভিতর আছে সত্য স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে 23 বছর। কতদিন? 23 বছর। তা 23 বছরকে যদি আপনি 6 মাস দিয়ে ভাগ দেন তাহলে 46 হয়। 46 হয়। বছরে 2 বার 6 মাস, 23 বছরে 46 বার। আর আখেরে যাবে নাই, কিয়ামতের আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের স্বপ্ন সত্য হবে। সুবহানাল্লাহ। মানে ঈমানদাররাও যা স্বপ্ন দেখবে সেটা কি হবে? দিনের বেলায় বাস্তবায়িত হবে। তো ওহী নাজিলের একটা পদ্ধতি ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য স্বপ্ন। দ্বিতীয় পদ্ধতি ছিল সবথেকে কঠিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে, তার ভিতর সবথেকে কঠিনতম পদ্ধতি ছিল ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ হওয়া। অনেক সময় আমরা ক্লাসে, স্কুলে বা মাদ্রাসায় যখন ছুটি হয়, ছুটির সময় এরকম ঠুনঠুন করে ঘণ্টা দেয় না? তো এরকম একটা ঘণ্টার আওয়াজ পেতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে এই আওয়াজটা আসতে হতো, ধীরে ধীরে আওয়াজটা অনেক জোর হতো, বিকট আওয়াজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে শুনতে পেতেন। ঠুনঠুন টুনটুন করে বিশাল বেগে আওয়াজ শুনতে পেতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পদ্ধতিটা ছিল আমার কাছে সবথেকে বেশি কষ্টকর। এরপরে কানে যখন ব্যাপক আকারে আওয়াজ হতো, এই আওয়াজ অবস্থায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যেতেন। বেহুশ হওয়ার পরে যখন হুঁশ ফিরত, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, আয়াতগুলো তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই পদ্ধতিতে কোরআন যখন নাজিল হতো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘেমে যেত। এমনকি যদি শীতকালও হতো, তবু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। চেহারা লাল বর্ণ হয়ে যেত, চেহারা লাল বর্ণ হয়ে যেত। ওহীর একটা ওয়েট আছে, ওহীর একটা ভার আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির জাহাজ উটের পিঠে থাকা অবস্থায় যদি ওহী নাজিল হতো, তা উট এই ওহী কোরআনের আয়াতের ভার বহন করতে পারতো না, উট জায়গায় বসে পড়ত। এত ওয়েট। কোরআনের আয়াত নাজিল হলে এই ভার উট বহন করতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, এই কোরআনকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, হে রাসূল আপনি দেখতে পেতেন আল্লাহর ভয়ে কোরআনের ভারে, কোরআনের ওয়েটে পাহাড় ধসে যেত, পাহাড় ধসে যেত। তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। 3 নম্বর পদ্ধতি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিজস্ব আকৃতিতে আসা। যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় এসেছিলেন, গত জমে আলোচনা করেছি। গারে হেরায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব আকৃতিতে এসেছেন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজস্ব আকৃতিতে দেখেছেন দুইবার। একবার হলো গারে হিরায়, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলতেছেন যে জিবরিলকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব আকৃতিতে আরেকবার দেখেছেন, সেটা হলো মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি জিবরিলকে দেখেছি জমিন থেকে আকাশ পর্যন্ত, লাহু সিত্তু মিয়াতি জানাহিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা সহ। সুবহানাল্লাহ। কত ডানা? 600 ডানা। 600 ডানা সহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন কয়বার? দুইবার। তাহলে 3 নম্বর পদ্ধতি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন নিজস্ব আকৃতিতে। 4 নম্বর পদ্ধতি, মানুষের আকৃতি নিয়ে। মসজিদে নববীতে একটা গেট আছে, এই গেটটার নাম হলো বাবে জিবরিল। রওজা শরীফের ঠিক পিছনে বাবুন নিসা আর রওজা শরীফ এর মাঝখানে একটা গেট আছে, এই গেটটার নাম হলো বাবে জিবরিল। এই গেট দিয়ে জিবরিল আলাইহিস সালাম ঢুকতেন, এই জন্য এই গেটটার নাম হলো কি? বাবে জিবরিল, যে দরজা। এইখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকতেন। বেশিরভাগ সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খুব সুন্দর ছিল। জিবরিল আলাইহিস সালাম বেশিরভাগ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে ওই জায়গা দিয়ে ঢুকতেন, ঢুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে ওহী নাজিল করে চলে যেতেন। সুবহানাল্লাহ। কখনো কখনো একেবারে অপরিচিত মানুষের আকৃতি নিয়ে আসতেন, যেমনটা হাদিসে জিবরিলে আছে। সাহাবীরা বসা আছেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এরপরে অনেকগুলো প্রশ্ন উত্তর শেখাই গেলেন, বিস্তারিত অনেক বড় হাদিস। সেখানে সাহাবীরা এই লোকটাকে দেখে চিনতে পারল না, তার চুল ছিল উস্কো খুস্কো, মনে হচ্ছিল সফর করে এসেছেন। জিবরিল আলাইহিস সালাম পরে যখন চলে গেলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে এসেছিল, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগাই বসেছিলেন। হাঁটুর সাথে হাঁটু লাগাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর পরে হাত দিয়ে মুখের সামনে মুখ রেখে অনেকক্ষণ কথা বললেন। কি কথা হলো সব এই হাদিসের ভিতরে আছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতিতে এসেছেন, কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এটা হলো 5ম পদ্ধতি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন নাই, অদৃশ্যভাবে জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত এনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের উপরে কোরআনের আয়াত ঢেলে দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো 5ম পদ্ধতি। 6 নম্বর পদ্ধতি, পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলা। মেরাজের রজনীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন। এই জায়গায় আল্লাহ 3টা বিধান দিয়েছিলেন। 1, যদি আপনার কোনো উম্মত আল্লাহর সাথে শিরক না করে, এই অবস্থায় মৃত্যুবরণ করে, যদি শিরক না করে, আমি আল্লাহ আপনার উম্মতের বাকি গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর, সূরা বাকারার শেষের 2 আয়াত। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে বলে দিলেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত দিয়ে দিলাম, এই 2টা আয়াত আপনার উম্মতের জন্য যথেষ্ট, সব কিছুর জন্য যথেষ্ট। তার নিরাপত্তা দরকার, এই 2টা আয়াত পড়বে, নিরাপত্তার জন্য যথেষ্ট। তার অর্থের দরকার, এই 2টা আয়াত পড়বে, অর্থের জন্য যথেষ্ট। সে অসুস্থ, সুস্থতা দরকার, এই 2টা আয়াত পড়বে, সুস্থতার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 6ষ্ঠ পদ্ধতি, পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলা। 7ম পদ্ধতি, কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আসেন নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। কখনো কখনো ওহী নিয়ে এসেছেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 7টা পদ্ধতিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে।